জাস্টিস ফর আরজিকর। তোমরা কি চাও অভয়াকাণ্ডে দোষীরা শাস্তি পাক? আমিও চাই, প্রতিনিয়ত চাইছি। গত 35 দিন ধরে আন্দোলন চালাচ্ছে জুনিয়র ডাক্তাররা, তার সাথে কিন্তু আমরা সবাই আছি। আমরা শুধু একটাই আমাদের চাওয়া, এখানে কোনো পার্টির মধ্যেই আমরা নেই, কিন্তু আমরা শুধু চাইছি অভয়ের যা অবস্থা করেছে যেভাবে, আমরা সবাই জানি, আর নতুন করে বলার কিছু নাই। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। শুধু আমরাই, আমাদের একটাই লক্ষ্য, দোষীরা কখন শাস্তি পাবে। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে আপনারই আমি প্রিয় চলে এসেছি প্রত্যেক দিনের মতন। সারাদিনের কাজ নিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে সকাল থেকে সমানে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, চতুর্দিকে জলে জলাময়। কিন্তু হ্যাঁ, সংসারের কাজ, খাবার সবই, কিন্তু পেটটা তো কারো কথা শুনবে না। সংসারের কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে হবে। এই যে বেটুরাম ছুটির দিন ব্রাশ করে গান করতে বসে পড়েছে, কিন্তু খালি পেটে জল খেতে হবে সেই খেয়ালটুকু নেই, সেটাও আমাকে দিতে হলো। যাই হোক, বাইরের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টি কিন্তু অঝোর ঝরে পড়েছে, ভালোও লাগছে। কিন্তু হ্যাঁ, চতুর্দিকে এত জল জমে যাচ্ছে, অনেকের বাড়িতে জল ঢুকে গেছে। তো চলো মাকে রচা দিয়ে দিলাম, তারপর আমাদের দুধ চা, এদিকে বেটুরামের হরলিক্স বলে দিচ্ছি। তারপর ওকে বললাম, ও তো গান করতে শুরু করেছে, হরলিক্সটা ছোটাতে ছোটাতে হয়ে যাবে। সামনেই পরীক্ষা আছে, ওর বাবা বলছে ওকে নিয়ে পড়তে বসাবে। এদিকে কাজ, চা বসিয়ে দিয়েছে, এবার চলো খেয়ে নেব। ওয়েদারটা কিন্তু একদমই কি বলবো, বৃষ্টি ভেজা ওয়েদার ভালো লাগে, কিন্তু সব সময় প্রতিনিয়ত যদি হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না, তাই না? এখন সকালবেলাটা চলো চা খেয়ে নিই, মাকে চা দিয়ে দিলাম, এরপর আমরাও চা খেতে বসে পড়ব। মোটামুটি কাজগুলো অনেকটাই বাগানো গোছানো হয়ে গেছে, আমিও চা নিয়ে বসে পড়লাম। সকালবেলা চা খাওয়ার অভ্যাসটা নাই, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে খেতে খেতে যেন কেমন একটা অভ্যাসও তৈরি হয়ে যাচ্ছে। এদিকে দেখছি দাদা মাছ বিক্রি করতে এসছে, আজকে সেরকমভাবে কিন্তু কেউ বেরোয়নি, তাও যদি বা একটু পেলাম। ওই যে পম্পেট আর ইলিশ একই দাম, 450 টাকা করে। আমি বললাম, দাদা কম হবে না? বলছে, না না বৌদি, আপনি তো জানেন আমি ভালো মাছ নিয়ে আসি, কম হবে না। তো যাই হোক, কম হবে না করে আমি কিন্তু কেজিতে 50 টাকা কমিয়েই দিলাম। আর ওরা তো একটু বাড়িয়ে বলবেই এই সময়, তাই না? যাই হোক, ওই যে বেটুরামা, আমি তো ভেবেছিলাম একটু ইলিশ নেবো, আর গরম গরম খিচুড়ি হবে আর ইলিশ মাছ ভাজা। ওই যে বেটুরাম সঙ্গে সঙ্গে বলে দিল, না পম্পেট মাছ খাবো। মাছ তো খায় না, নিজে মুখে বলেছে যখন পম্পেট মাছ খাবে, তো সেটাই একটু নিয়ে নিলাম। বললাম, আমরা 4 জন আছি, 4 পিস একটু ভালো ভালো দেখে দিয়ে দাও তো। তা যাই হোক, ওইটুকুই নিলাম। তারপর দাদা আবার বলছে, ইলিশ মাছ নিয়ে নাও। আমি বলছি, না না বাবা, কত দাম, একসাথে এত মাছ নিয়ে যাবে, হবে না। তো যাই হোক, এইটুকুই মাছ নিয়ে নিলাম। চলো এখন কিন্তু মাছটা বেছে নিতে হবে। বলছে জল বৃষ্টি হচ্ছে, বৌদি একটু বেছে নেবেন। আমি বললাম, ঠিক আছে, মানুষটা কতটাই আর ভিজবে, ভিজে ভিজে মাছটা বাজবে, আমি নাই বেছে নিই। যাই হোক, মাছ নেওয়া হলো। এটাই ভাবছিলাম সবজিওয়ালা আসবে কি না। এদিকে দেখছি হ্যাঁ, সবজিওয়ালা এসে গেছে। বৃষ্টি ভেজার ওয়েদারে দেখছো সবাই ছাতা নিয়ে, রেনকোট পরে। তো যাই হোক, চন্দ্রমুখী আলু বলছে, প্রথমে বলছিল 35 টাকা করে। তা আমি বললাম, বেশি নিলে কম হবে না? বললো হ্যাঁ। তো সেই হিসেবে সব সবজি, একটু আলু, পেঁয়াজ সমস্ত কিছু নিয়ে নিলাম। বৃষ্টির ওয়েদারে কে বেরোবে, তোমাদের দাদাও সে ভিজে যাবে, তার থেকে আমি ভাবলাম এখানে নিয়ে নিই। তো ওজন করে সমস্ত কিছু জিনিসগুলো আমি নিয়ে নিলাম, টুকটাক সবজি নিয়ে নিলাম, সব কিছু নিলাম। ফোনটা বাইরে তো ভিজবে বলে ওই জন্য আর অতটা ভিডিওটা করতে পারলাম না। এদিকে মাছটা ভালো করে বেছে নিয়েছি, দেখো 4 পিস মাছ আমি পম্পেট নিয়ে নিয়েছি। তো চলো, ছেলে যখন বললো পম্পেট খাবো, তো নিজে মুখে আমি ওই জন্য নিয়ে নিলাম। এদিকে সবজিগুলো নিয়েছি, গোছানোর বাকি আছে, কাজের কিন্তু শেষ নেই, তোমরা দেখছো। আর আমাকে তো নিজেই জানো, ভিডিও ফোন ধরে ধরে সমস্ত ভিডিও আমাকে করতে হয়, তাই আমাকে করে দেওয়ার মতন সেরকম কেউ নেই। হ্যাঁ, যদি বা ছুটির দিনে আছে বেটুরাম, তার পরীক্ষার পড়া সমস্ত কিছু তাকে তো করতেই হবে, তাই না? তার বাবা ওকে নিয়ে বসেছে, ওদিকে পড়তে বসিয়েছে তোমাদের দাদার ছেলেকে নিয়ে। আমি তো একটু মুড়ি মেখে দেবো, একটু চপ দিয়ে মুড়ি মাখা। চপটা সেটাও আমি বলছি, চপটা কালকে এনেছিল তোমাদের দাদা, তো একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালবেলা গরম করে নিলাম চপটা।
সেটা মুড়ি মাখলাম। তো মুড়ি মেখে তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি আর মাকে অল্প একটু দিয়ে দিলাম, যেহেতু রান্নাটা করতে তো একটু সময় লাগবে, তাই না? এদিকে সবজি কাটা, একা হাতে কাটা বাটা সমস্ত কিছু গোছানো, যতটা তাড়াতাড়ি ভিডিওর মধ্যে দেখানো যায় কিন্তু তত তাড়াতাড়ি কি কাজটা করা হয় হয় না, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তার মধ্যে দিয়ে সবজি কেটে তোমাদের দাদাকে মুড়ি দিয়েছি, এদিকে বিক্রম পড়া করছে। बताया कि मैंने तो सुना है जब मगरमच्छ मर जाता है तो उसका पूंछ छिलता रहता है। गीदड़ को এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটছে। আর একটু কুমড়ো পুঁই শাকটাও ছিল, কেটে নিলাম। একটু ভেন্ডি কেটে নিয়েছি, চচ্চড়ির মধ্যে দেব। এদিকে আদা জিরে আর ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সিতে বেটে রেখে দিলাম। যেহেতু মশলাটা বাটা থাকলে না অনেক সময় তরকারি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, এটা আমার মা বলেছে একসাথে মিক্সিতে মশলা করে ফ্রিজের মধ্যে রেখে দিবি, যখন তাড়াতাড়ি হবে একটু করে রান্না করে নিবি। তো চলো মায়ের কথাটাই আজকে অ্যাপ্লাই করে নিলাম। আদা সমস্ত কিছু বেশি করে একটু মশলা করে রেখে দিলাম। এদিকে বেটুরামের অর্ডার বিরিকলাইয়ের ডাল খাবে আজকে, বিরিকলাইয়ের ডাল করেছি। এদিকে পমফ্রেট মাছটা করবো, একটু সর্ষে আর পোস্ত ভেটে নিয়েছি, পোস্ত অল্পই একটু ছিল। আর এদিকে ভাজা চচ্চড়ি করছি, বিউলির ডালের সাথে ভাজা চচ্চড়িটা কিন্তু বেশ ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি খেতে। তো ভাজা চচ্চড়ি দেখো, একটুখানি ভেন্ডি ভেজেও দিয়েছি, সমস্ত রকম দিয়েছি। ভাজা চচ্চড়ি, বিউলির ডাল আর সাথে কুমড়ো পুঁই শাকের তরকারি করেছি। আর এইটুকুই রান্না করছি। এবার মাছটা শুধু হয়ে যাবে, মাছটা হয়ে গেলে এদিকে বেটুরাম বলছে মা আমার খিদে পেয়ে গেছে, ঘরে আছে মানে বুঝতেই পারছো। ওই যে একটু সর্ষে বেটে নিয়েছি, একটু টমেটো পেঁয়াজ সব রকম দিয়েই করছি, একটু টমেটো বেশি করে দিয়েছি পমফ্রেট মাছটাতে। ভাজা হয়ে গেছে মাছটা আমার, এবার সর্ষে পোস্তটা ঢেলে দেবো। আমি সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করি, কিন্তু আজকে আমার বেটুরাম বললো একটু মা টমেটো দিয়ে একটু মশলার মতন করো, ভালো লাগবে খেতে। তো ওর কথা ভেবেই আজকে করলাম, ঘরে আছে মানে বুঝতে পারছো। আর আমার বেটুরাম একটুখানি খাওয়ার প্রতি একটু বেশ সুন্দর অন্যরকম টেস্টি হতে হবে, তারপর একটু খাবারটা খাবে। তো চলো মাছটা কমপ্লিট হয়ে গেলেই এবার খাওয়ার জোগাড়। মাছটা হতে বেশিক্ষণ যাবে না, ও কিন্তু বারে বারে এসে আমাকে বলছে মা তোমার রান্না কতটা দেরি আছে, খিদে পেয়ে গেছে। সেই তো সকালে হরলিক্স খেয়েছে, তোমরা দেখেছো। চলো এবার মাছও আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসা যাক। রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাকটা অল্প ছিল বললাম, সেটুকু করে নিয়েছি। কুমড়ো পুঁই শাক চচ্চড়ি আর মাছের তেল ঝাল বিউলির ডাল, সাথে একটুখানি লেবু শসা লঙ্কা কেটে নিয়েছি। চলো এবার সবাই মিলে খেয়ে নিই। আর বেটুরামকে সবার আগে খাইয়ে দিতে হবে, মাছ হয়েছে মানে আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে। তো খাবার সাজিয়ে ও তো পরিপাটি খেতে পছন্দ করে, আর সেই জন্য আমি সমস্ত কিছু ওকে কিন্তু পরিষ্কার করি, যেদিন বাড়িতে থাকে ওকে যতটা পারি ভালোভাবে দেওয়ার চেষ্টা করি। মাছ মাংস খেতে চায় না, মাংস তো একদমই মুখে দেয় না, মাছ খুব মানে অনেক কষ্ট করে ওকে মাছ খাওয়াই। তো চলো তার সাথে ওই যে মাছ যেদিনই থাকবে সাথে লেবু নিতে হবে, অনেক কিছু ব্যাপার থাকবে তাই জন্য। তো আজকে তবু তো পমফ্রেট মাছে কাটা নেই, নিজে খেতে চেয়েছে, তাও বলছে না মাছ হয়েছে মানে তুমি খাইয়ে দাও। তো চলো খাইয়ে দিই, তারপর তো একটুখানি বৃষ্টির দিনে ঘুমু করার পালা, একটু ঘুমিয়ে পড়তে হবে। ঠান্ডা ওয়েদারে ঘুমটা যদি একটু ভালো হয় দেখা যাক আজকে। এবার আমাদের খাওয়া পালা, বেটুরামকে খাওয়ানো শেষে খাওয়া দাওয়া করে চলে এসেছে বিছানায়। এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, সময় বেটুরামকে অজর ঝরে বৃষ্টি। আমার হারিয়ে গেছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কটা বাজে? হ্যাঁ 2:15। চলো বেটুরাম এবার শুয়ে পারো। নিঙ্কি খাওয়া হয়ে গেল তো? পমফ্রেট মাছ দিয়ে ভাত, পুচি 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 পুচি। চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা কুল ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। একটু শান্তি করে বৃষ্টির দিনে একটু শান্তি করে শোনা যায়। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার সোনা কেন এত মিষ্টি? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। দৃষ্টি দৃষ্টি হারিয়ে গেছে। বৃষ্টি তুমি কেন এত মিষ্টি? সব থেকে মিষ্টি আমার বিটু, আমার পুটু বাটু। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোন পরব সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি। পুচু
এদিকে সরপালা মেঘ দেখো আবার ঘন কালো হয়ে এসেছে, চতুর্দিকে সারাক্ষণ শুধু মেঘ কালো করে আসছে আর বৃষ্টি ঝরছে। দুপুর হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে 3:15 বাজছে, কিন্তু মেঘের ওয়েদার দেখো, যেন মনে হচ্ছে অন্ধকার করে এখনই যেন সন্ধে হয়ে গেল। বলছে যাই হোক, একটুখানি ঘুমিয়ে পড়েছি বৃষ্টির দিনে। ঘুম থেকে উঠে গিয়ে তাড়াতাড়ি করে একটু রুটি করে বেটুরামকে সন্ধ্যেবেলায় দুধ রুটি দিয়ে দিচ্ছি। রাত্রে রুটি খেতে চাইছে না, সন্ধ্যেবেলায় আজকে রুটিটা দিয়ে দিলাম। রাত্রে একটু ভাত খাবে, ডিম ভাজা করব। আর আমরা রুটি করেছি, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো। আজকে আর সেরকমভাবে কিছু করবো না। ওদিকে ওর পাপা ওর পরীক্ষা নিচ্ছে, সামনেই পরীক্ষা আছে, ওকে কাজ করতে দিয়েছে। অবশেষে রাত্রেবেলায় আবার চলে এসেছি, একটু বসে টিভি দেখছিলাম সন্ধ্যের থেকে। তোমরা তো জানো টিভির মধ্যে এখন একটাই খবর, অভয়ার হত্যাকাণ্ডে যেন দোষীরা শাস্তি পায়। আমরা কিন্তু সেই দিকে সবাই তাকিয়ে আছি। অবশেষে আজকে আর কিছু করতে ভালো লাগলো না, ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। ওইদিকে বেটুরাম ভাত খাবে, ডাল আছে, চচ্চড়ি আছে, ডিম ভাজা দিয়েও খেয়ে নেবে। আর আমরা ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। তারপর কিন্তু আবার রাত্রে লাইভে আসবো, কিন্তু আজকে আমার একদম ভালো লাগছে না। কিন্তু যাই হোক, একটু মোটাও খবরটা দেখে কিন্তু ভালো লাগলো। রাত্রে ঘড়িতে প্রায় এখন 10টা, 10:30 বাজে। দেখছি টালার অফিসারকে সিবিআই গ্রেপ্তার করেছে, শুনে ভালো লাগলো অভয়াকাণ্ডে। এবার ঠাকুর করে চাইছি যেন দোষীরা শাস্তি পায়, দোষীরা যেন সামনে আসে। গত 35-36 দিন ধরে জুনিয়র ডাক্তাররা সমানে কিন্তু রাস্তার মধ্যে পড়ে আছে, জল রোদ কোনো কিছু উপেক্ষা না করেই কিন্তু ধর্ণা দিয়ে আছে। শুধু একটাই তাদের লক্ষ্য, অভয়াকাণ্ডে দোষীরা যেন শাস্তি পায়। আমরা কিন্তু সবাই কিন্তু ওই দিকেই তাকিয়ে আছি। তোমরা কি তাকিয়ে আছো? অবশ্যই ভিডিও কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। আমরা সবাই চাই দোষীরা যেন শাস্তি পায়। টালা থানার ওসি ধরা পড়েছে। যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে দেখছি, যদি সত্যি আমরা জানতে পারি আমরা কি বলবো, দোষীরা শাস্তি পাবে, এর থেকে বড় কি হতে পারে, তাই না? কোনো পার্টির তরফেই আমরা নেই, কিন্তু হ্যাঁ, যারা দোষ করেছে তাদেরকে শাস্তি তো পেতেই হবে, তাই না? তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। আজকে একদমই ভালো লাগছিল না, সমানে খবরের মধ্যে আছি, খবরের দিকে চোখ তাকিয়ে। আজকে এই পর্যন্তই ভিডিওটা, আর একদমই বাড়ালাম না। আজকের জন্য এখানে টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কালকে। জাস্টিস ফর আজকার আমরা সবাই চাই দোষীরা শাস্তি পাক। আজকে আসি বন্ধুরা, গুড নাইট।